শুরু করছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, কসম জ্ঞানগর্ভ কোরআনের। ইন্নাকা লামিনাল মুরসালিন। নিশ্চয়ই আপনি প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম। আপনি আছেন সরল সঠিক পথের উপর। তানজিলাল আজিজির রাহিম। এ কোরআন নাজিল করা হয়েছে প্রবল প্রতাপশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যেন আপনি সতর্ক করেন এমন লোকদেরকে যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল রয়ে গেছে। লাকাদ হাক্কাল কাওলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন। তাদের অধিকাংশের জন্য বাণী অবধারিত হয়ে আছে, সুতরাং তারা ঈমান আনবে না। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন। আমি তাদের গ্রীবাদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আর আমি তাদের সামনে প্রাচীর ও তাদের পেছনে প্রাচীর স্থাপন করেছি এবং তাদেরকে আচ্ছাদিত করে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আপনি তাদেরকে সতর্ক করুন কিংবা সতর্ক না করুন, তাদের পক্ষে উভয় সমান, তারা ঈমান আনবে না। إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم। আপনি কেবল তাকেই সতর্ক করতে পারেন যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে। অতএব আপনি তাকে সুসংবাদ শুনিয়ে দিন ক্ষমা ও উত্তম পুরস্কারের। إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين। আমি মৃতদেরকে জীবিত করি এবং আমি লিপিবদ্ধ করে রাখি যা তারা পূর্বে প্রেরণ করে আর যা তারা পশ্চাতে রেখে যায়। আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে হেফাজত করে রেখেছি। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। আপনি তাদের কাছে এক জনপদের সে সময়ের ঘটনা বর্ণনা করুন যখন তাদের কাছে কয়েকজন রাসূল এসেছিলেন। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا
যখন আমি তাদের কাছে দুজন রসুল প্রেরণ করেছিলাম তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলল। অতঃপর আমি তাদের উভয়কে সহায়তা করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তারা তিনজন বললেন, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। তারা বলল, তোমরা তো আমাদেরই মতো মানুষ, দয়াময় আল্লাহ তো কিছুই নাজিল করেননি, তোমরা শুধু মিথ্যাই বলে যাচ্ছ। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون। রাসূলগণ বললেন, আমাদের রব জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। وما علينا إلا البلاغ المبين। আর আমাদের দায়িত্ব কেবল স্পষ্ট রূপে প্রচার করা। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। তারা বলল, আমরা তোমাদেরকে অবশ্যই অশুভ লক্ষণ মনে করি, যদি তোমরা বিরত না হও তবে আমরা অবশ্যই তোমাদেরকে প্রস্তর মেরে ধ্বংস করে ফেলব এবং আমাদের তরফ থেকে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবেই। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। রাসূলগণ বললেন, তোমাদের অশুভ লক্ষণ তোমাদেরই সাথে সংযুক্ত, তোমরা কি এটাকে অশুভ মনে করছো যে তোমাদেরকে উপদেশ প্রদান করা হয়? বরং তোমরা তো এক সীমা লঙ্ঘনকারী কওম। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। অতঃপর শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে আমার কওম, তোমরা রাসূলদের অনুসরণ করো। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এবং তারা নিজেরাও রয়েছে সৎ পথে। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। আর আমার কি কৈফিয়ত আছে যে আমি তাঁর ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে? أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون। আমি কি আল্লাহকে ছেড়ে এমন সব উপাস্য গ্রহণ করব? যদি দয়াময় আল্লাহ আমাকে কষ্টে নিপতিত করতে চান তবে তাদের সুপারিশ আমার কোনো উপকারে আসবে না
এবং তারা আমাকে মুক্তও করতে পারবে না। إني إذا لفي ضلال مبين যদি আমি এরূপ করি তবে তো আমি প্রকাশ্য গোমরাহিতে পতিত হব। إني آمنت بربكم فاسمعون আমি তো তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরাও আমার কথা শোনো। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলল, আহা, যদি আমার কওম জানতে পারত بما غفر لي ربي وجعلني من المكرمين যে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের শামিল করেছেন। وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين আর তার মৃত্যুর পর আমি তার কওমের বিরুদ্ধে আসমান থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং প্রেরণ করার প্রয়োজনও আমার ছিল না। إن كانت إلا صيحة واحدة فإذا هم خالدون তা ছিল কেবলমাত্র একটি বিকট আওয়াজ, ফলে তৎক্ষণাৎ তারা নিথর নিস্পন্দ হয়ে গেল। يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون আফসোস সে বান্দাদের জন্য যাদের কাছে কখনো এমন কোন রসুল আসেনি যাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون তারা কি লক্ষ্য করেনি যে আমি তাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, যারা তাদের মধ্যে পুনরায় ফিরে আসবে না। وإن كل لما جميع لدينا محضرون আর তাদের সবাইকে অবশ্যই একত্রে আমার সমীপে উপস্থিত করা হবে। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون আর তাদের জন্য একটি নিদর্শন মৃত জমিন, আমি তাকে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য, ফলে তা থেকে তারা ভক্ষণ করে। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং প্রবাহিত করি তাতে প্রস্রবণ সমূহ, ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون যেন তারা এর ফলমূল থেকে ভক্ষণ করতে পারে। তাদের হাত এটি সৃষ্টি করেনি, তবুও কি তারা শকর গুজারি করবে না? سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما
পবিত্র মহান তিনি, যিনি জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন উদ্ভিদ, মানুষ এবং তারা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে। وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون। আর তাদের জন্য একটি নিদর্শন রাত, আমি তার উপর থেকে দিনকে অপসারিত করি, ফলে তৎক্ষণাৎ তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। আর সূর্য স্বীয় গন্তব্যস্থলের দিকে চলতে থাকে, এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। আমি চন্দ্রের জন্য নির্ধারিত করেছি বিভিন্ন মঞ্জিল, এমনকি তা ভ্রমণ শেষে ক্ষীণ হয়ে খেজুরের পুরাতন ডালের মতো হয়ে যায়। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। সূর্যের সাধ্য নেই যে সে চন্দ্রকে ধরে ফেলে এবং রাতও দিনের পূর্বে আসতে পারে না। প্রত্যেকেই নির্ধারিত কক্ষে সন্তরণ করে। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون। আর তাদের জন্য একটি নিদর্শন এই যে আমি তাদের সন্তান সন্ততিকে বোঝাই নৌকায় আরোহণ করিয়েছি। وخلقنا لهم من مثله ما يركبون। এবং তাদের জন্য আমি এর অনুরূপ সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون। আর আমি ইচ্ছে করলে তাদেরকে ডুবিয়ে দিতে পারি, তখন কেউ তাদের আর্তনাদে সাড়া দেবে না এবং তারা মুক্তিও পাবে না। رحمة منا ومتاعا إلى حين। কিন্তু আমারই তরফ থেকে রহমত ও কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দেওয়ার উদ্দেশ্যে তা করি না। وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون। যখন তাদেরকে বলা হয় তোমরা ভয় করো যা তোমাদের সামনে রয়েছে এবং যা তোমাদের পেছনে আছে, যেন তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين। আর তাদের রবের নিদর্শনাবলীর এমন কোন নিদর্শনই তাদের কাছে আসে না যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় না। وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যা দান করেছেন তা থেকে ব্যয় করো, তখন কাফেররা মুমিনদেরকে বলে, আল্লাহ ইচ্ছে করলে যাকে খাওয়াতে পারতেন আমরা তাকে কেন খাওয়াবো? তোমরা তো রয়েছ প্রকাশ্য বিভ্রান্তিতে। ويقولون متى هذا الوعد
তারা বলে, তোমরা সত্যবাদী হলে বলো, এ ওয়াদা কখন পূর্ণ হবে? ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون তারা কেবল একটি বিকট আওয়াজের প্রতীক্ষায় রয়েছে, যা তাদেরকে পাকড়াও করবে এমত অবস্থায় যে তারা পরস্পর বাক বিতণ্ডা করতে থাকবে। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون তখন তারা ওসিয়ত করতে সমর্থ হবে না এবং নিজ পরিবারের লোকদের কাছে ফিরেও যেতে পারবে না। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون সিংগায় ফুৎকার দেয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে স্বীয় রবের দিকে ছুটে যাবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে কবর থেকে উঠালো? দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ সত্যই বলেছিলেন। إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون এটা তো হবে একটি বিকট আওয়াজ মাত্র, ফলে তৎক্ষণাৎ তারা সবাই আমার সমীপে উপস্থাপিত হবে। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون আজকের দিনে কারো প্রতি কিছুমাত্র অবিচার করা হবে না এবং তোমাদেরকে কেবল তারই প্রতিফল প্রদান করা হবে যা তোমরা করতে। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون নিঃসন্দেহে বেহেশতবাসীরা এদিন আনন্দে মশগুল থাকবে। هم وأزواجهم في ظلال على الأرائك متكئون তারা এবং তাদের সঙ্গিনীরা সুশীতল ছায়াতলে সুসজ্জিত পালঙ্কের উপর হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। لهم فيها فاكهة ولهم ما يدعون সেখানে তাদের জন্য থাকবে প্রত্যেক প্রকার ফলমূল এবং যা কিছু তারা চাইবে তা সবই। سلام قولا من رب رحيم তাদেরকে বলা হবে সালাম, পরম দয়ালু আল্লাহর তরফ থেকে। وامتازوا اليوم أيها المجرمون আর বলা হবে, হে অপরাধীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين আমি কি তোমাদেরকে সতর্ক করিনি যে হে বনি আদম, তোমরা শয়তানের পূজা করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। وأن اعبدوني هذا صراط مستقيم আর আমার ইবাদত করো, এটাই সরল সঠিক পথ। ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون আর শয়তান তো তোমাদের মধ্য থেকে
বহু লোককে পথভ্রষ্ট করেছে। অতএব তোমরা কি বুঝতে না? هذه جهنم التي كنتم توعدون এ তো সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেয়া হতো। اصلوها اليوم بما كنتم تكفرون তোমরা যে কুফরি করতে তার জন্য আজ তোমরা এতে প্রবেশ করো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আজ আমি এদের মুখে মোহর মেরে দেব। এদের হাত আমার সাথে কথা বলবে এবং এদের পা এদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون আর আমি ইচ্ছে করলে তাদের চক্ষুগুলোকে বিলীন করে দিতাম, অতঃপর তারা পথ চলতে চাইলে কেমন করে দেখতে পেত? ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون আর আমি যদি ইচ্ছে করতাম তবে তাদের আকৃতি পরিবর্তন করে দিতাম, তারা যেখানকার সেখানেই থেকে যেত, ফলে তারা সামনেও এগোতে পারত না এবং পেছনেও ফিরে যেতে পারত না। ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون আর আমি যাকে দীর্ঘায়ু দান করি তাকে ফিরিয়ে নেই সৃষ্টিগত পূর্বাবস্থায়, তবুও কি তারা বোঝে না? وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين আমি রাসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং তা তার জন্য শোভনীয় নয়। এটা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কোরআন। لينذر من كان حيا ويحق القول على الكافرين যাতে তিনি সতর্ক করেন এমন ব্যক্তিকে যে জীবিত, এবং যাতে কাফেরদের উপর প্রমাণ সাব্যস্ত হয়। أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون তারা কি লক্ষ্য করেনি যে আমি তাদের জন্য সৃষ্টি করেছি নিজ হাতে সৃষ্ট বস্তুসমূহের মধ্য থেকে চতুষ্পদ জন্তুগুলোকে, অতঃপর তারা এগুলোর মালিক হয়। وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ আর আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা খায়। وَلَهُمْ فِيهَا مَنَافِعُ وَمَشَارِبُ أَفَلَا يَشْكُرُونَ তাদের জন্য এগুলোর মধ্যে রয়েছে আরো অনেক উপকারিতা এবং নানা ধরনের পানীয়, তবুও কি তারা শুকরিয়া আদায় করবে না? وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لَعَلَّهُمْ يُنصَرُونَ তারা আল্লাহকে ছেড়ে অনেক উপাস্য গ্রহণ করেছে
এই আশায় যে তারা সাহায্য প্রাপ্ত হবে। لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون। এসব উপাস্য তাদের কোনোই সাহায্য করতে সক্ষম নয় এবং এগুলো তাদের বাহিনী রূপে ধৃত হয়ে আসবে। فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون। অতএব এদের কথা যেন আপনাকে দুঃখ না দেয়। আমি অবশ্যই অবগত আছি যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين। মানুষ কি লক্ষ্য করে না যে আমি তাকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি? অতঃপর সে হয়ে পড়ল প্রকাশ্য বিতণ্ডাকারী। مثلا ونسي خلقا قال من يحيي العظام وهي رميم। আর সে আমার সম্পর্কে অভিনব কথা বর্ণনা করে, অথচ সে নিজে সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, কে জীবিত করবে এই হাড়গুলোকে যখন তা পচে গলে যাবে? قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। বলুন, তিনি এগুলোকে পুনরুজ্জীবিত করবেন যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন, আর তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত আছেন। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون। তিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন উৎপন্ন করেন, অতঃপর তোমরা তা থেকে আরো আগুন জ্বালাও। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم। আর যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি কি সক্ষম নন এদের অনুরূপ সৃষ্টি করতে? অবশ্যই তিনি সক্ষম। তিনি তো শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, সর্বজ্ঞ। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। যখন তিনি কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছে করেন তখন তিনি তাকে বলেন, হও, অমনি তা হয়ে যায়। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। অতএব পবিত্র মহান তিনি, যার হাতে রয়েছে সর্ববিষয়ের সর্বময় ক্ষমতা, এবং তাঁরই সমীপে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা ইয়াসিন। সূরা আর রহমান মদিনায় অবতীর্ণ। আয়াত ৭৮, রুকু ৩। بسم الله الرحمن الرحيم। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। الرحمن علم القرآن। পরম করুণাময় আল্লাহ, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। خلق الإنسان
তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন কথা বলতে। الشمس والقمر بحسبان সূর্য ও চন্দ্র হিসাব মতো আবর্তন করে, والنجم والشجر يسجدان আর তৃণলতা ও বৃক্ষ উভয়ই তাঁর অনুগত। والسماء رفعها ووضع الميزان আর তিনি আসমানকে সুউচ্চ করেছেন এবং মানদণ্ড স্থাপন করেছেন, ألا تطغوا في الميزان যেন তোমরা পরিমাপে কম বেশি না করো। وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان আর ন্যায়পরায়ণতার সাথে তোমরা ওজন কায়েম করো এবং ওজনে ও পরিমাপে কম দিও না। والأرض وضعها للأنام আর তিনি সৃষ্ট জীবের জন্য স্থাপন করেছেন পৃথিবীকে, فيها فاكهة والنخل ذات الأكمام সেখানে রয়েছে নানা প্রকার ফলমূল এবং খোসাযুক্ত খেজুরের বৃক্ষ, والحب ذو العصف والريحان এবং খোসা বিশিষ্ট শস্যদানা ও সুগন্ধি গুল্ম। فبأي آلاء ربكما تكذبان অতএব হে জিন ও মানব, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? خلق الإنسان من صلصال كالفخار তিনি সৃষ্টি করেছেন মানুষকে পোড়া মাটির পাত্রের মতো শুষ্ক মৃত্তিকা থেকে, وخلق الجن من مارج من نار এবং তিনি সৃষ্টি করেছেন জিনকে অগ্নিশিখা থেকে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? رب المشرقين ورب المغربين তিনি দুই উদয়াচলের রব এবং তিনি দুই অস্তাচলের রব। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? مرج البحرين يلتقيان তিনি মুক্তভাবে প্রবাহিত করেন দুই দরিয়া, যারা পরস্পর মিলিত হয়ে থাকে, بينهما برزخ لا يبغيان কিন্তু উভয়ের মধ্যে রয়েছে এক পর্দা যা তারা অতিক্রম করতে পারে না। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? يخرج منهما اللؤلؤ والمرجان উভয় দরিয়া থেকে বের হয়ে থাকে মুক্তা ও প্রবাল। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? وله الجوار المنشآت في البحر كالأعلام দরিয়ায় বিচরণশীল
পর্বত সদৃশ্য জাহাজসমূহ তাঁরই আয়ত্তাধীন। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? كل من عليها فان জমিনের উপর যা কিছু আছে তা সবই ধ্বংসশীল। ويبقى وجه ربك ذو الجلال والإكرام আর অবশিষ্ট থাকবে শুধু আপনার রবের সত্তা, যিনি অধিপতি, মহত্ব ও মহানুভবতার। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن তাঁরই সমীপে প্রার্থনা করে আসমান ও জমিনে যারা আছে সকলেই। তিনি সর্বদা মহান কাজে রত আছেন। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? سنفرغ لكم أيها الثقلان হে মানুষ ও জিন, আমি শীঘ্রই তোমাদের হিসাব নিকাশের প্রতি মনোনিবেশ করব। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان হে জিন ও মানব জাতি, যদি তোমাদের ক্ষমতা থাকে আসমান ও জমিনের সীমা অতিক্রম করে বের হয়ে যাওয়ার, তবে বের হয়ে যাও, কিন্তু ক্ষমতা ছাড়া তোমরা বের হতে পারবে না। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران তোমাদের উভয় জাতির উপর নিক্ষেপ করা হবে অগ্নিশিখা এবং ধূম্র রাশি, তখন তোমরা তা প্রতিহত করতে পারবে না। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? فإذا انشقت السماء فكانت وردة كالدهان যেদিন আসমান বিদীর্ণ হবে, সেদিন তা লাল রঙে রঞ্জিত চামড়ার মতো লাল হয়ে যাবে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان সেদিন কারো অপরাধ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে না, কোনো মানুষকে
আর না কোনো জিনকে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام অপরাধীদের চেনা যাবে তাদের চেহারা থেকে, তাদের মাথার চুল ও পা ধরে টেনে নেওয়া হবে জাহান্নামে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? هذه جهنم التي يكذب بها المجرمون এটাই সেই জাহান্নাম যা অপরাধীরা অবিশ্বাস করত। يطوفون بينها وبين حميم آن তারা জাহান্নামের এবং ফুটন্ত পানির মাঝখানে ছুটোছুটি করতে থাকবে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? ولمن خاف مقام ربه جنتان আর যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি বাগান। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? ذواتا أفنان উক্ত বাগানদ্বয় বহু শাখা পল্লব বিশিষ্ট বৃক্ষে পূর্ণ হবে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? فيهما عينان تجريان উভয় বাগানে রয়েছে প্রবহমান দুটি প্রস্রবণ। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان উভয় বাগানে রয়েছে সব ধরনের ফল, দুই দুই প্রকার। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان তারা সেখানে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে, আর বাগানদ্বয়ের ফল তাদের কাছে ঝুলতে থাকবে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان সেখানে থাকবে আয়তনয়না হুরগণ, যাদেরকে পূর্বে কোনো মানুষও স্পর্শ করেনি এবং কোনো জিনও না। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? كأن
প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য রমণীগণ। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? هل جزاء الإحسان إلا الإحسان নেক কাজের বিনিময়ে উত্তম পুরস্কার ছাড়া আর কি কিছু হতে পারে? فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? ومن دونهما جنتان সেখানে এ দুটি ছাড়া আরো দুটি বাগান রয়েছে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? مدهامتان বাগান দুটি গাঢ় সবুজ বর্ণের। فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام অপরাধীদের চেনা যাবে তাদের চেহারা থেকে, তাদের মাথার চুল ও পা ধরে টেনে নেওয়া হবে জাহান্নামে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? هذه جهنم التي يكذب بها المجرمون এটাই সেই জাহান্নাম যা অপরাধীরা অবিশ্বাস করত। يطوفون بينها وبين حميم آن তারা জাহান্নামের এবং ফুটন্ত পানির মাঝখানে ছুটোছুটি করতে থাকবে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? ولمن خاف مقام ربه جنتان আর যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি বাগান। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? ذواتا أفنان উক্ত বাগানদ্বয় বহু শাখা পল্লব বিশিষ্ট বৃক্ষে পূর্ণ হবে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? فيهما عينان تجريان উভয় বাগানে রয়েছে প্রবহমান দুটি প্রস্রবণ। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان উভয় বাগানে রয়েছে সব ধরনের ফল, দুই দুই প্রকার। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? متكئين على فرش بطائنها من استبرق
সেখানে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে, আর বাগানদ্বয়ের ফল তাদের কাছে ঝুলতে থাকবে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে? فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان সেখানে থাকবে আয়তনয়না হুরগণ, যাদেরকে পূর্বে কোনো মানুষও স্পর্শ করেনি এবং কোনো জিনও না। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে? كأنهن الياقوت والمرجان প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য রমণীগণ। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে? هل جزاء الإحسان إلا الإحسان নেক কাজের বিনিময়ে উত্তম পুরস্কার ছাড়া আর কি কিছু হতে পারে? فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে? ومن دونهما جنتان সেখানে এ দুটি ছাড়া আরো দুটি বাগান রয়েছে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে? مدهامتان বাগান দুটি গাঢ় সবুজ বর্ণের। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে? فيهما عينان نضاختان উভয় বাগানে রয়েছে দুটি ঝর্ণা, যা উত্থলিত হতে থাকবে। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে? فيهما فاكهة ونخل ورمان সে বাগান দুটির মধ্যে রয়েছে নানা জাতীয় ফল, খেজুর এবং আনার। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে? فيهن خيرات حسان সেখানে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীরা। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে? حور مقصورات في الخيام তারা তাঁবুতে সুরক্ষিতা গৌরবর্ণের হুর। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে? لم يطمثهن إنس قبلهم ولا جان তাদেরকে ইতপূর্বে কোনো মানুষও স্পর্শ করেনি এবং কোনো জিনও না। فبأي آلاء
অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? متكئين على رفرف خضر وعبقري حسان তারা হেলান দিয়ে বসবে সবুজ মসনদে এবং সুন্দর গালিচায়। فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? تبارك اسم ربك ذي الجلال والإكرام কত পুণ্যময় من আপনার পালন। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রহমান রহিম আল্লাহ তাআলার নামে। تبارك الذي بيده الملك কত মহান সেই পূর্ণময় সত্তা, وهو على كل شيء قدير যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور এই সৃষ্টি জগতে সব কিছুর উপর তিনি একক ক্ষমতাবান, যিনি জন্ম ও মৃত্যু বানিয়েছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভালো। তিনি সর্বশক্তিমান, তিনি অসীম ক্ষমাশীল। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور তিনি 7 মজবুত আসমান বানিয়েছেন, পর্যায়ক্রমে একটার উপর আরেকটা তিনি স্থাপন করেছেন। অসীম দয়ালু আল্লাহ তাআলার এই নিপুণ সৃষ্টির কোথাও কোনো খুঁত তুমি দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো তো, কোথাও কি তুমি কোন রকম অসঙ্গতি কিংবা ফাটল দেখতে পাও? ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير অতঃপর তোমার দৃষ্টি ফেরাও নভমণ্ডলের প্রতি, দেখো আরেকবারও তোমার দৃষ্টি ফেরাও, দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير নিকটবর্তী আকাশটিকে তুমি দেখো, তাকে কিভাবে প্রদীপ মালা দিয়ে আমি সাজিয়ে রেখেছি। ঊর্ধ্বলোকের দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্য এই প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসেবে সংস্থাপন করে রেখেছি। চূড়ান্ত বিচারের দিন এদের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি। وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير এত সব নিদর্শন সত্ত্বেও যারা তাদের স্রষ্টাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোরতম শাস্তি। জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور এই জাহান্নামের মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে। تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير মনে হবে তা যেন প্রচন্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে। যখনই একদল নতুন পাপীকে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে,
এই জায়গার কথা বলার জন্য তোমাদের কাছে কোনো সাবধানকারী কি আসেনি? قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে আল্লাহর সাবধানকারী নবী রসুল এসেছিল, কিন্তু আমরা তাদের অস্বীকারই করেছি। আমরা তাদের বলেছি এ দিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ তাআলা নাজিল করেননি, বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা বলবে, কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রসুলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম, তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। অতঃপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে। ধিক্কার জাহান্নামের অধিবাসীদের উপর। إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير। অপরদিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা চোখে না দেখেও তাদের সৃষ্টিকর্তাকে ভয় করেছে, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা ও মহা পুরস্কার। وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور। তোমরা তোমাদের কথাবার্তাগুলো লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো, আল্লাহর কাছে এর উভয়টাই সমান, কারণ তিনি মনের ভেতর লুকিয়ে রাখার বিষয় সম্পর্কেও সম্মুখ ওয়াকিবহাল। ألا يعلم من خلق وهو اللطيف الخبير। তিনি কি সৃষ্টি সম্পর্কিত যাবতীয় বিষয় জানবেন না, যিনি এর সবকিছু বানিয়েছেন? বস্তুত আল্লাহ তাআলা অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। তিনি সেই মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের অধীন করে দিয়েছেন। তোমরা যখন যেভাবে চাও এর অলিগলির মধ্যে দিয়ে চলাচল করো এবং এর থেকে উদ্গত রিজিক তোমরা উপভোগ করো। মনে রেখো, একদিন তোমাদের সবাইকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। তোমরা কি নিজেদের নিরাপদ ভাবছো মহাশক্তিধর আকাশের মালিক আল্লাহ তাআলার কাছ থেকে? তিনি কি তোমাদের সহ ভূমণ্ডলকে গেড়ে দেবেন না? এমনি অবস্থা যখন দেখা দেবে তখন তা ভীষণভাবে কম্পমান হবে। أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير। অথবা তোমরা কি নিশ্চিত আকাশের অধিপতি আল্লাহ তাআলা তোমাদের উপর প্রস্তর নিক্ষেপকারী এক প্রচন্ড বায়ু প্রবাহিত করবেন না? এমন দিন আসবে এবং তোমরা সেদিন অবশ্যই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধান বাণী উপেক্ষা করা। وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ। তাদের আগেও যারা আমার সাবধান বাণী মিথ্যা প্রতিপন্ন করেছে, দেখো কেমন ছিল তাদের প্রতি আমার আচরণ। أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ। এসব লোকেরা কি তাদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখিগুলো কি দেখে না
কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে, আবার এক সময় তা গুটিয়েও নেয়। তখন পরম দয়ালু আল্লাহ তাআলাই এদের মহাশূন্যে স্থির করে রাখেন। হ্যাঁ, একমাত্র আল্লাহ তাআলাই, তিনি তার সৃষ্টির ছোট বড় সব কিছুই দেখেন। أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُندٌ لَكُمْ يَنصُرُكُم مِّن دُونِ الرَّحْمَٰنِ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ। বলতো, তোমাদের মধ্যে এমন কে আছে যার কাছে এমন একটি বিশাল সৈন্যবাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে তোমাদের সাহায্য করবে? আসলে এই অস্বীকারী ব্যক্তিরা হামেশাই বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে। أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَل لَّجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ। যদি তিনি তোমাদের জীবিকার উপকরণ সরবরাহ বন্ধ করে দেন, তাহলে এখানে এমন দ্বিতীয় আর কে আছে যে তোমাদের পুনরায় রিজিক সরবরাহ করতে পারবে? এ সত্ত্বেও এরা আল্লাহ তাআলার বিদ্রোহ এবং গোঁড়ামিতে অবিচল হয়ে রয়েছে। أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَىٰ أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ। যে ব্যক্তি জমিনের উপর দিয়ে উপুড় হয়ে মুখে ভর দিয়ে চলে, সে ব্যক্তি অধিক পরিমাণে হিদায়াত প্রাপ্ত, না যে ব্যক্তি জমিনে স্বাভাবিকভাবে সঠিক পথ ধরে চলে সে বেশি হিদায়াত প্রাপ্ত? قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। হে নবী, তুমি এদের বলে দাও, হ্যাঁ, তিনিই তোমাদের পয়দা করেছেন, তিনি তোমাদের শোনার ও দেখার জন্য কান এবং চোখ দিয়েছেন, আরো দিয়েছেন চিন্তা করার মতো একটি অন্তর, কিন্তু তোমরা খুব কমই এসব দানের কৃতজ্ঞতা আদায় করো। قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ। এদের আরো বলো, তিনি এ ভূখণ্ডে তোমাদের সর্বত্র ছড়িয়ে রেখেছেন, আবার একদিন চারদিক থেকে তাঁরই সম্মুখে তোমাদের সবাইকে জড়ো করা হবে। وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো, কবে তা সংঘটিত হবে? قُلْ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُّبِينٌ। তুমি এদের বলো, এ তথ্য তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, আমি তো একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র। فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا وَقِيلَ هَٰذَا الَّذِي كُنتُم بِهِ تَدَّعُونَ। যখন সত্যি সত্যি এই প্রতিশ্রুতিটি তারা সংগঠিত হতে দেখবে যারা দুনিয়ার জীবনে অস্বীকার করেছিল, তখন তাদের সবার মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে। তাদের তখন বলা হবে, এ হচ্ছে সেই মহাধ্বংস যাকে তোমরা চ্যালেঞ্জ করতে। قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ اللَّهُ وَمَن مَّعِيَ أَوْ رَحِمَنَا فَمَن يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ। তুমি বলো, তোমরা কি একথা ভেবে দেখেছ, আল্লাহ তাআলা যদি আমাকে এবং আমার সঙ্গী সাথীদের ধ্বংস করে দেন, কিংবা ধ্বংস না করে তিনি যদি আমাদের উপর দয়া প্রদর্শন করেন, সবই হবে তাঁর ইচ্ছাধীন। কিন্তু আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করেছে, তাদের প্রতিশ্রুত কিয়ামতের দিন এ ভয়াবহ আযাব থেকে কে বাঁচাবে? قُلْ هُوَ الرَّحْمَٰنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُّبِينٍ। তুমি এদের বলো, হ্যাঁ, সেদিন বাঁচাতে পারেন একমাত্র দয়াময় আল্লাহ তাআলাই।
তার উপর আমরা ঈমান এনেছি এবং আমরা তার উপরই নির্ভর করেছি। হ্যাঁ, অচিরেই তোমরা জানতে পারবে আমাদের মধ্যে কে সুস্পষ্ট গোমরাহির মাঝে নিমজ্জিত ছিল। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। হে নবী, তুমি এদের জিজ্ঞেস করো, তোমরা কি ভেবে দেখেছ তোমাদের জমিনের বুকে অবস্থিত পানি যদি কখনো উধাও হয়ে যায়, তাহলে কে তোমাদের জন্য এ পানির প্রবাহ ধারা পুনরায় বের করে আনবে?